রাধে রাধে, নমস্কার। চলেন আজ আমরা আবার সেই আমাদের জ্ঞানমতিতে চলে আসি। জ্ঞানমতি মানে কি? জ্ঞানমতি মানে কি? যে জ্ঞান, জ্ঞান মানে আমাদের বুদ্ধি। বুদ্ধির মধ্যে যতক্ষণ আমাদের জ্ঞান না থাকবে ততক্ষণ অবধি আমাদের বিবেক জাগ্রত হবে না। তো বুদ্ধি তো সবার আছে, সবার কাছে বুদ্ধি আছে, মন আছে, কিন্তু সেই মন আর বুদ্ধি যে কোন সময় কিভাবে কোন জায়গাতে আমরা কাজে লাগাবো সেটাই আমাদের মানে বিবেকে আসে না। কারণ বিবেক বলে না, বিন সৎসঙ্গ বিবেক না হই, সৎসঙ্গ ছাড়া আমাদের বিবেক হওয়া সম্ভব না। তো সৎসঙ্গ করলেই আমাদের একমাত্র বিবেক আসবে। তো বিবেক আসলে কি হবে? বিবেক আসলে আমাদের জীবনটাকে আমরা চিনতে পারবো যে আসলে আমরা এই বর্তমানে সমস্যা ভরা জগতে আমরা এখন আমাদের জীবনটাকে কি বানাচ্ছি, আমরা কি সমস্যায় সেটাকে উলঝাচ্ছি না সুলঝাচ্ছি। তো এখন আমাদের জীবন থেকে সমস্যাকে সুলভ করার জন্য আমাদের একমাত্র একটাই রাস্তা, আমাদের সৎসঙ্গ। তো সেই সৎসঙ্গের দ্বারাই ঘর ঘর কি হবে? স্বর্গ হবে। সৎসঙ্গের দ্বারা কি হবে? সৎসঙ্গের দ্বারাই একমাত্র মানুষ জীবনে শান্তি সুখ অনুভব করতে হবে, মানে করতে পারবে। বলে কি যে সৎসঙ্গের দ্বারা, সৎসঙ্গে গিয়ে তোমরা কি কি হারালে, কি কি পেলে, কি পেলে আর কি হারালে। তো বলে যে সৎসঙ্গে গিয়ে আমরা অনেক কিছু হারিয়েছি। কি কি হারিয়েছি? যেমন হিংসা করা হারিয়েছি। সৎসঙ্গে গিয়ে কি হারালাম? মিথ্যা বলা হারালাম। সৎসঙ্গে গিয়ে কি হারালাম? অহংকার করা হারালাম। সৎসঙ্গে গিয়ে কি হারালাম? অন্যের প্রতি হিংসা, অন্যের প্রতি ক্রোধ, সেটাই আমরা সৎসঙ্গে হারালাম। তো দেখেন, সৎসঙ্গে গেলে আমাদের কি কি হারিয়ে যায়? আমাদের ক্রোধ হারিয়ে যায়, কাম হারিয়ে যায়, ক্রোধ হারিয়ে যায়, লোভ হারিয়ে যায়, মোহ হারিয়ে যায়, অহংকার হারিয়ে যায়। তো সেইগুলি কি থাকা ভালো না খারাপ? তো আমাদের সেইগুলিকে ছাড়তে গেলে একমাত্র আমাদের একটাই উপায়, সেটা হলো আমাদের সৎসঙ্গ। তো সৎসঙ্গ তো আছে, সবাই সৎসঙ্গেতে যায়, কিন্তু সৎসঙ্গের দ্বারা কেন বুদ্ধি খুলে না? কারণ সৎসঙ্গের মধ্যে সৎ থাকতে হবে। বিনা সৎ ছাড়া আমাদের বিবেক খোলা সম্ভব না। বলে না যে আমাদের মন কি বলছে, আমরা সবাই ব্যক্তিগতভাবে যার যার মনের খবর সে নিজে জানে যে আমার মনের মধ্যে কি, বুদ্ধির মধ্যে কি, সেটা আমরা নিজেরটা নিজেই বলতে পারি। তো এখন আরেকজনও বলতে পারে, সে হলো কি? ভগবান। বলে আমাদের বুদ্ধি কেন দরকার? বলেছে যে বুদ্ধিশালী কে ছিল? স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ কেমন বুদ্ধিশালী ছিলেন? তিনি একবার মানে ট্রেন দিয়ে যাচ্ছিলেন, তো ওনার সাথে একজন ইংরেজও সাথে ছিল। তো ইংরেজ কি করত? সে স্বামী বিবেকানন্দকে হিংসা করত। তখন সেই স্বামী বিবেকানন্দ মানে সিটের মধ্যে শুয়ে আছে, সে ফাঁকে কি করলো? স্বামী বিবেকানন্দ জুতাগুলি কি করলো? সে ইংরেজ জানলা দিয়ে বাইরে ফেলে দিল। তো স্বামী বিবেকানন্দ চুপ করে একটু দেখেছিল। তো পরে যখন সে ইংরেজ শুয়ে গেছে, মানে ঘুমিয়ে গেছিল, তখন সেই ইংরেজের সে কোট আর টুপি ফেলে দিয়েছে, স্বামী বিবেকানন্দ জানলা দিয়ে ফেলে দিয়েছে। তো তখন ইংরেজ ঘুম থেকে উঠে বলল, এই আমার কোট আর টুপি কোথায় গেল? কি করেছ? তো বলেছে তোমার কোট আর টুপি আমার জুতা খুঁজতে গিয়েছে। তো দেখেন বুদ্ধি করে সে কিভাবে তার সাথে জবাব দিল। তো বলে না যে উপস্থিত বুদ্ধি থাকলে আমরা যে কোনো জায়গা থেকে আমরা কি করতে পারবো? মোল্ডিং পাওয়ার করতে পারবো। মোল্ডিং পাওয়ার মানে কি? যে আমাদের বুদ্ধি যেন একটা মোড় ঘুরে, আমাদের বুদ্ধি, আমার একটা টেনশন এসেছে, চিন্তা এসেছে, আমরা শুধু এই চিন্তাটা নিয়ে বসে থাকি। আর চিন্তা কি করে? বলে না যে চিন্তা সীতা সমান। চিন্তা করলে কি হয়? চিন্তা তোমাকে সীতাতে নিয়েই বসায়। ভগবান কি বলে? যে চিন্তা না করে তুমি চিন্তন করো। চিন্তা ऐसी डाकिनी जो कट कलीजा खाए, বেদ বেচারা क्या करे, कहाँ तक दवा लगाए। আমরা যদি চিন্তা করতে করতে আমাদের বুদ্ধিকে নষ্ট করি, তো এই ডাক্তার বলেন, বেদ বলেন, উনি আমাদের ওষুধ দিলেও আমাদের সেই রোগ ভালো হবে না। তো আমাদের সেই চিন্তাকে দূর করতে গেলে একমাত্র আমাদের সৎ কথা,
সৎসঙ্গে গেলে কি হবে, যে সৎসঙ্গ তোমাকে কি শিখাবে, যে কথা মানে গত হয়ে গেছে সেটা তুমি আর ভাববে না, সেটাকে নিয়ে তুমি আর চিন্তা করবে না। সেটাকে নিয়ে যদি তুমি চিন্তাতে বসে থাকো তাহলে তোমার বর্তমান দিনও গেল আর অতীতের যে দিন গেছে সেদিনও গেল। তো বলে না যে অতীত কোনোদিন ফিরে আসবে না, আর ভবিষ্যৎ কেউ কোনোদিন দেখেনি, কিন্তু বর্তমান কি, আজ প্র্যাকটিক্যাল। আজ আমার প্র্যাকটিক্যালে বর্তমানে আজ আমি কিভাবে বাঁচবো, সে কিভাবে আমি আজ বর্তমানে খুশিতে থাকবো, আনন্দে থাকবো, অন্যকে কিভাবে আমি খুশি দেব, অন্যকে কিভাবে আনন্দ দিব, সেটাই হলো সবচেয়ে বড় মূল্যবান জিনিস। তো সেটা কোথায় গেলে আমরা পাবো, সেটা আমরা একমাত্র সৎসঙ্গের দ্বারাই পাবো। যেমন একবার বুদ্ধদেব কি করেছিল, মহাবীর বুদ্ধ, সেই মহান আত্মা বুদ্ধদেব, সেই বুদ্ধদেবকে এক মাতাজি, একজন ব্যাপারী, বিশাল বড় ব্যাপারী, তিনি বিশাল বড় লোক, ধনবান ব্যক্তি, ওনার ঘরে নিমন্ত্রণ করেছিল ওনার সেই স্ত্রী বুদ্ধদেবকে। তো উনি ব্যাপার থেকে দুপুরবেলা এসেছিল, এসে দেখে কি যে বুদ্ধদেবকে উনি খাওয়াচ্ছে। তখন এসে উনি বলছে যে হেই, তোমাকে তো দেখতে একদম খাট্টা খাট্টা লাগছে, তুমি কেন ভিক্ষা করে করে খাও, লজ্জা করে না? তুমি কাজ করে গিয়ে খাও, আমার ঘর থেকে তুমি এখন বেরিয়ে যাও। তখন বুদ্ধদেব কি করলো, সে খাওয়ানগুলি ফেলে উনি চলে যাচ্ছে। তখন বুদ্ধদেব একটি শব্দ করেনি, চুপচাপ উনি উঠে যাচ্ছে। তখন সেই ব্যাপারী বলল যে আমি তোমাকে বলছি, তুমি জবাব কেন দিচ্ছ না, তুমি কেন ভিক্ষা করে খাচ্ছ, যাও তুমি ভালো করে কর্ম করে গিয়ে খাও। তো তখন বুদ্ধদেব তারপরেও কিছু বলেনি। তো ব্যাপারী তো আরো ক্রুদ্ধ হয়ে গেল যে আমি একটা কথা বলছি, উনি তো পাল্টা কোনো জবাব দিচ্ছে না। তখন সামনে গিয়ে বলছে যে তোমাকে যে বলছি তুমি জবাব কেন দিচ্ছ না, তারপরে কোনো জবাব দেয়নি। তখন সেই ব্যাপারী কি করলো, ক্রোধিত হয়ে ওনার গায়ের মধ্যে থুতু দিয়ে দিল। সে বুদ্ধদেবের মুখের মধ্যে থুতু দিল। বুদ্ধদেব কি করেছে, সে থুতুগুলি মুছে, কোনো কিছু বলেনি, মুছে থুতুগুলি, তারপর উনি চলে গিয়েছে। তখন যাওয়ার পরে ওনার পত্নী ওনাকে বলল যে তুমি যে থুতু মেরেছ, যে খারাপ ব্যাপারটা ওনার সাথে করেছ, উনি তো একজন মহান ব্যক্তি, উনি ভগবানের তুল্য, তুমি সেই ভগবানকে অপমান করেছ। তখন সেই ব্যক্তি কি করলো, উনি সারা রাত্র ঘুমাতে পারেনি, শুধু একটাই টেনশন যে আমি ওনার সাথে এত খারাপ ব্যবহার করলাম, উনি একটু জবাব কেন দিল না। আর সেই মহান ব্যক্তি, ওনার কর্ম তো বোঝা যাচ্ছে মহান ব্যক্তি, তাহলে আমি তো বিশাল ভুল করে ফেলেছি। তো পরদিন সকালবেলা উঠে কি করেছে উনি, সেই বুদ্ধদেবের এরকম সৎসঙ্গ নিয়ে বসে আলোচনা করে না, তো সেই রকম আমরা যেমন আলোচনা করি, গ্রন্থ পাঠ করি, তো উনিও সেই রকম শিষ্যদের নিয়ে বসে পাঠ করছে। ওই সময়ে সেই ব্যাপারী এসে বলছে যে বুদ্ধদেব আপনি আমাকে ক্ষমা করে দেন, আমার তো খুব বিশাল বড় ভুল হয়ে গেছে, কাল তো আমি বিশাল অন্যায় করে ফেলেছি, আমাকে এখন মাফ করে দেন। তো বুদ্ধদেব বলছে না, আমি আপনাকে মাফ করতে পারবো না, আপনাকে আমি মাফ করতে পারবো না। বলে না না, আমাকে মাফ করে দেন, মাফ করে দেন, আমি তো বিশাল ভুল করে ফেলেছি, হ্যাঁ আমাকে মাফ করেন, নয়তো আমি ভিতর থেকে তো শান্তি পাচ্ছি না। তো তখন বুদ্ধদেব বলছে যে আমি যে তোমাকে মাফ করব, তুমি কি দোষ করেছ, তুমি তো দোষই করোনি, তাহলে আমি তোমাকে মাফ করব কিভাবে? বলেছে না, আমি তো কাল আপনার সাথে অনেক অন্যায় করেছি, সেই ভুলের জন্য আমাকে মাফ করেন। তো বুদ্ধদেব বলেছে যে আমি তো আজ এসেছি, কাল কি হয়ে গেছে আমি সব ভুলে গেছি। কাল কি হয়ে গেছে আমি সব ভুলে গেছি, সেজন্য তো তোমাকে মাফ করার জন্য কোনো প্রশ্নই ওঠে না। তুমি আজ বর্তমানে বাঁচো, বর্তমানে তুমি দেখো যে তুমি আজকের দিনে কাকে তুমি কি করেছো, কাল যেটা করেছো সেটা অতীত হয়ে গেছে, অতীতকে কোনোদিন স্মরণে আনবে না, বর্তমানে থাকবে, তাহলে তুমি সুখ শান্তি আনন্দে থাকতে পারবে। তো গতকাল কে কি বলেছে সেই কথা আবর্জনাগুলি আমরা মনের মধ্যে নিয়ে বসে থাকি, আর আমাদের বুদ্ধি নষ্ট হয় একমাত্র এই মানে মন্থরার মতন কুবুদ্ধি আমরা মাথার মধ্যে রাখি, আর সেই রাখার কারণে আমাদের মন কি হয়, নষ্ট হয়। বলে না যে একটা
জল, সেই জলটার মধ্যে যদি একটু 1 ফোঁটা বিষ ফেলা, তাহলে সেই জলটা কি হয়ে যাবে? বিষ হয়ে যাবে। তো তেমনিও আমাদের বুদ্ধি এখন কি করতে হবে? বুদ্ধদেব কি শিক্ষা দিয়েছে আমাদের? যে আমরা যেন অতীতকে নিয়ে না থাকি, আমরা যেন বর্তমান আজকের দিনটাতে থাকি। বলা তো জানা, বলে না আজ কবি যাতা নেই, কাল কবি আতা নেই। আমরা তো বলি যে যা করবো কাল করবো, কাল করবো, কালকের জন্য আমরা সব ছেড়ে দিই। কেন? ভগবান বলেছে তুমি কাল কেউ কোনোদিন দেখেছে? কালকে কেউ জিততে পেরেছে? কাল যে আসবে কেউ কোনোদিন জানে না যে কাল আসবে। কারণ আমরা আজ যদি আমরা সুস্থভাবে আনন্দ খুশি অনুভব না করতে পারি, আজ যদি আমি ঠিকভাবে জীবিতভাবে বাঁচতে না পারি, তাহলে কাল কেন আমি বাঁচার আশা রাখি? আমি আজই বেঁচে যাই। जो कुछ करना है आज, বলে না जो कुछ करना है आज यही निकले दिल से आवाज। যা কিছু করার তুমি আজকেই করে ফেলো। আর শ্রেষ্ঠ কর্ম, সৎকর্ম তো তোমাকে আজকেই করতে হবে। কোনোদিন সৎকর্ম করার জন্য তুমি কোনোদিন কাল বলবে না, কারণ কাল বলেছ কাল শেষ। যেমন একবার যুধিষ্ঠির কি করেছিল? যুধিষ্ঠির যখন রাজদরবারে বসেছিল, তখন একজন বুড়ি মাতা এসেছিল যে রাজামশাই আমার তো খুব সমস্যা, আপনি আমার এই সমস্যাটাকে সমাধান করেন। তখন যুধিষ্ঠির কি বলেছিল? যে তোমার সমস্যাটা সমাধান কাল করবো। তখন ভীম কি করেছিল শুনেছিল? তখন ভীম কি করেছে? ঢাক নিয়ে ঢোল নিয়ে নগরের মধ্যে সবাইকে বলছে যে আমার ভাই যে যুধিষ্ঠির, সে তো কালকে বিজয় করে ফেলেছে, মানে কি কালকে জয় করে ফেলেছে। তখন সেই কথাটা যে যুধিষ্ঠির কানে আলো, তখন যুধিষ্ঠির সে ভীমকে প্রশ্ন করলো যে আমি কালকে কিভাবে জয় করলাম? কালকে কি কেউ জয় করতে পারে? তখন ভীম বলেছে তাহলে আপনি দাদা জানেন যে আপনি থাকবেন কি না থাকবেন কোনো গ্যারান্টি নেই, তাহলে আপনি কেন বুড়িমাকে আশা দিলেন যে কাল পর্যন্ত আপনি থাকবেন? আপনি আজকে কেন করলেন না? তারপর সেই যুধিষ্ঠির ওনার ভুলটা বুঝতে পেরেছে। তারপর বলেছে হ্যাঁ ঠিক বলেছ, কারণ কাল তো কেউ দেখে না। কাল কেউ দেখে? আমরা যেমন বলি না যে আমি এই কাজটা কালকে করবো, কাল করবো, কিন্তু কাল যখন আসে তখন কি সেটা কাল থাকে না, আজ হয়ে যায়, আজই হয়ে যায়। তাহলে আমরা जो कुछ करना আজ, মানে যা কিছু করার আমাদের আজ করতে হবে। যেমন আমরা শ্রেষ্ঠ কর্ম, জীবিত অবস্থায় থাকতে আমরা কি করি? দুঃখ, কষ্ট, অশান্তি, ডিপ্রেশন, টেনশন, এই নিয়ে আমরা দিন কাটাচ্ছি। এই সকাল হচ্ছে টেনশন, রাতে ঘুমাচ্ছি টেনশন, বাস টেনশন কি টেনশন, টেনশনের বোঝা নিয়ে আমরা ঘুমাচ্ছি। কিন্তু যখন আমার মৃত্যু হবে তবে বলবে কি গেল স্বর্গে। জীবিত অবস্থায় আমি থাকলাম টেনশন, ডিপ্রেশন, অশান্তি, কষ্টে, দুঃখ কষ্টে, আর মৃত্যুর পরে নাকি আমি গেলাম স্বর্গে। আরে ও মৃত্যুর সময় স্বর্গে গেলাম, মৃত্যুর পরে স্বর্গে গেছে না নরকে গেছে? কেউ আজ পর্যন্ত ফিরে এসে বলেছে? কেউ তো বলেনি। তাহলে আমরা কেন জীবিত অবস্থায় কেন আমরা স্বর্গ অনুভব করতে পারবো না? বলেছে যে জিতে জি, যা কিছু করবা জিতে জি, মানে কি তুমি এই জীবনে থাকতে থাকতে তুমি মুক্তি, জীবন মুক্তি এই জীবনেই তুমি লাভ করো। মৃত্যুর পরে কোনো কিছুই নাই, মৃত্যুর পরে সব শেষ। মৃত্যুর পরে তুমি তখন কি করবা? কিছু করতে পারবো? আমাদের কাছে শরীর আছে। ভগবান কি বলেছে? যে 84 লক্ষ জনের মধ্যে শ্রেষ্ঠ জনী মনুষ্যকে দেওয়া হয়েছে। আর সে মনুষ্য হয়ে আমরা দেখেন আমাদের কাছে কত সুন্দর একটা ভগবান ইন্দ্রিয় দিয়েছে, 10টা ইন্দ্রিয় সবাইকে সঠিক দিয়েছে। আমরা সেই মানুষ, আমাদের সে মানুষ, কিন্তু মানুষ বানিয়েছে ভগবান, কিন্তু ভগবান মানুষ বানিয়ে ভগবান এখন টেনশনে আছে যে মানুষগুলিকে বানানো হয়েছে কি জন্য, আর সে মানুষগুলি করছে কি? মানুষগুলিকে বানানো হয়েছিল কি করতে? মানে বানানো হয়েছিল কেন? যেমন একবার ভগবান কি করেছিল, সেই মানুষের মানে এই প্রকৃতিকে ধ্বংস করছে, মানুষ বিধ্বংসী, মানুষ ঘরে ঘরে অশান্তি, টেনশন, এই সমস্ত দেখে ভগবান একবার সিদ্ধান্ত করেছে যে এই মানুষ থেকে আমি কোথাও লুকিয়ে থাকি গিয়ে। তো তখন লুকানোর জন্য বলছে যে এমন দেবী দেবতার মিটিং বসিয়েছে। তো বলেছে যে তোমরা বলো আমি কোথায় গেলে মানুষ আমাকে খুঁজে বের করতে পারবে না। তো বলেছে প্রভু এক কাজ করেন, আপনি সাদে চলে যান। তো বলেছে আরে সাদেতে যাবো, সাদেও তো মানুষকে খুঁজে বের করে নিবে, কারণ মানুষ এখন সেই সাধও গিয়েছে। তাহলে এক কাজ করেন আপনি কৈলাসে চলে যান। বলে না কৈলাসে সেই চূড়ার উপরেও সে মানুষ উঠে গেছে।
আমি যেখানেই লুকোই সেই মানুষ সেখানে পৌঁছেই যাবে। তো এখন একজন কি অনুভবী একজন বুদ্ধি দিল যে প্রভু এক কাজ করবে, যে মানুষ আপনি বানিয়েছেন সেই মানুষের ভিতরে আপনি প্রবেশ করে থাকেন, এই মানুষের ভিতরে আপনি লুকিয়ে যান, আপনাকে সেই পাবে যে নিজেকে যাচাই করে, যে নিজেকে চিনবে সে আপনাকে পাবে, আর যে নিজেকে চিনবে না এই বাইরের জগতে নিয়ে থাকবে সে কোনোদিনও আপনাকে খুঁজে পাবে না। সে কারণে শ্রীকৃষ্ণ কি বলেছিল অর্জুনকে? শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিল যে হে অর্জুন, তুমি চর্ম চক্ষু সে মুঝে দেখ नहीं सकता। মানে কি, আমাদের যে মনুষ্যের যে দুই চক্ষু, এই স্থূল চক্ষুতে আমরা কোনোদিনও ভগবানকে দেখতে পারবো না। আমরা ভগবানকে দেখতে গেলে কি করতে হবে? আমাদের ভিতরে অন্তরাত্মার ভিতরে একটা দিব্য চোখ আছে, যেটা নাকি জ্ঞানের মাধ্যমে খুলবো। যেমন শ্রীকৃষ্ণ অর্জুনকে কি দিয়েছিল? দিব্য চোখ, মানে কি দিব্য দৃষ্টি। তাই আমাদেরও ভিতরে সে দিব্য দৃষ্টি কি করে খুলবে? একমাত্র জ্ঞানের মাধ্যমে। তো জ্ঞান আমরা কোথায় পাবো? জ্ঞান কি যেখানে খুশি সেখানে পাওয়া যায়? জ্ঞান কোথায় থাকবে? সৎসঙ্গে। তো সৎসঙ্গে, সে কারণে তো ভগবান বলেছে যে আমি কোথায়, আমাকে কোথায় পাবে? যেমন একজন ডাক্তার, ডাক্তারি পড়াশোনা করতে গেলে তাকে সাইলেন্সে পড়ে পড়াশোনা করে ডাক্তার হতে হয়। একজন উকিল, যেমন একজনের মানে কাল পরীক্ষা, আর যদি বাড়ির মধ্যে একদম ইকো বক্স লাগিয়ে ফুল সাউন্ড দিয়ে একদম ব্যান্ড পার্টি বাজাতে শুরু করে, তার কি পড়াশোনাটা হবে? না সে সাইলেন্সে নীরবে একদম ধীরে সুস্থে পড়াশোনা করলে তারপরে বুদ্ধিতে থাকবে। তাহলে আমরা কেন ভগবানকে ডাকছি একদম ইকো বক্স বাজিয়ে, একদম ঢাক ঢুল পিটিয়ে? তাহলে সেখানে কি ভগবান থাকবে? না, ভগবান থাকবে সাইলেন্সে। ভগবান থাকবে কোথায়? একদম সাইলেন্সে। সাইলেন্সে বলেছে কি সাইলেন্স আর সায়েন্স, সায়েন্স আগে আইছে না সাইলেন্স আগে আইছে? কইছে সায়েন্স থেকেই সাইলেন্স, মানে সাইলেন্স থেকেই সায়েন্স তৈরি হয়েছে। সায়েন্স আগে আসেনি, আগে এসেছিল কে? সাইলেন্স। সাইলেন্স থেকে সায়েন্স তৈরি হয়েছে। তো সে কারণে ভগবানকে আমরা লাভ করতে গেলে আমরা সর্বপ্রথম আমাদের ভিতরের আওয়াজকে বন্ধ করতে হবে। আমাদের ভিতরে আওয়াজ যদি আমরা বন্ধ না করি, তাহলে ভগবানকে কোনোদিন আমরা এই জন্মে না 7 জন্মেও আমরা লাভ করতে পারবো না। তো সে কারণে তো দেখেন মহান মহান ব্যক্তিরা মহান কাজ করে গেছেন, সেই দেশের জন্য প্রাণ দিয়ে গেছেন, সেই আমরা যেন ভালো থাকতে পারি সেজন্য ওনারা কি করেছেন? বলিদান দিয়ে গেছেন। এই ফার্স্ট তত্ত্বের জন্য, প্রকৃতির জন্য ওনারা কোনো কিছু করে দিয়ে গেছেন। কিন্তু আমরা কি করব? বলেছে না যে একটি গাছ যখন সে ফল দেয়, সে গাছ তার ফল খায়? গাছ তো তার ফল খায় না। এই ফল কে খায়? এই জড়জগতের এই সব মনুষ্য দুনিয়ার জগতের সবাই খায়, পশু পাখি খায়। যেমন একটি সেই নদী বলেন, পুকুর বলেন, কুয়া বলেন, যে জল তারা উৎপন্ন করে, সেই জল কি তারা নিজে খায় না অন্যের জন্য দেয়? অন্যের জন্য দেয়। তো তেমনি একটি মৌমাছিও সারা দুনিয়ার ফুল থেকে মধুগুলি সংগ্রহ করে। তারা সারা দিন রাত শুধু মধু সংগ্রহ করতে থাকে, কিন্তু তারা সে নিজে খায় মধু? নিজে খায় না, অন্যের জন্য দেয়। তাহলে এই প্রকৃতির মধ্যে ছোট ছোট পশু পাখিগুলি যদি, বাঘ বাগিচা যদি, প্রকৃতি যদি এই সংসারের জগতের কল্যাণে চিন্তা করে, তাহলে আমরা মানুষ হয়ে আমরা কিসের চিন্তা করছি? আমরা শুধু নিজের স্বার্থে চিন্তা করছি যে আমার ঘরের সন্তান কিভাবে ভালো থাকবে, আমি কিভাবে ভালো থাকবো, আমার এই মৃত্যু সম্বন্ধে কিভাবে ভালো থাকবে, আমার সবকিছু ভালো হয়ে যাক। তাহলে ভগবান কি বলেছে? যে আমি আর আমার করে, সেই কারণে আমাদের জীবনকে নষ্ট হয়েছে দুটি শব্দ, আমি আর আমার। এখন আমি আর আমার থেকে আমরা কি করতে হবে? আমাদের বুদ্ধিকে একটু উপরে নিতে হবে, কারণ আমাদের বুদ্ধি এখনো এই আমি আর আমার মধ্যে ভেসে আছে। সেই কারণে আমরা কি ভালো বুদ্ধি, ভালো বিবেক, ভালো বিবেচনা আমরা করতে পারি না। আমরা শুধু আমাদের জীবনকে নিয়েই, যে আমাদের জন্ম হয়েছে বাস মৃত্যু হবে সেই রকম ভাবি। তাহলে আমরা এই জগতে এসে কি লাভ হলো? কি লাভ হলো? এই দুনিয়ার মধ্যে আমাদের ভগবান জন্ম কেন দিয়েছে? ভগবান কি বলেছে? হরি কৃপা জানিয়ে লীন মন জগতার। হরির যখন কৃপা হয় তখনই একটা মনুষ্য জন্মের আমরা জন্মগ্রহণ করতে পারি। তাহলে অবশ্যই আমরা মনুষ্য জন্মের উপরে হরির কৃপা আছে। তাহলে আমরা সেই মানুষকে
হরি কেন জন্ম দিয়েছে? যে এই মানুষ আমার প্রকৃতিকে নষ্ট করবে না, কি করবে? সে প্রকৃতিকে রক্ষা করবে। কিন্তু আমরা সেই মানুষই এখন সে প্রকৃতিকে কি করছি? ধ্বংস করছি, বিধ্বংসী করছি। তো সেই কারণে এখন সেই প্রকৃতি বিধ্বংসীর কারণের জন্য সেই প্রভাব কাকে কাকে পাচ্ছে? যেমন মানুষকে পাচ্ছে, তেমনি পশু পাখি জীবজন্তু মানে গাছপালা সবাইকে পাচ্ছে। তো সেই কারণে তো প্রকৃতি বিকরাল রূপ ধারণ করে নিয়ে আসছে। সে বিকরাল রূপরা কে নিবে? আমাদেরকে নিতে হবে। আমরা কি করি? ব্যান্ড পার্টি বাজাচ্ছি, ইকো বক্স বাজাচ্ছি, বাজিয়ে কি করছি? মাটিকে কাঁপাচ্ছি। একটা ইকো বক্স যখন 5টা 6টা একসাথে আওয়াজ দিয়ে লাগায়, তখন দেখবেন মাটিগুলি কাঁপে। তো প্রকৃতি মা কি বলছে? যত পারিস কাঁপাতে থাক, যেদিন আমি কাঁপাবো সেদিন তোরা শেষ। ভূমিকম্প যেদিন হবে তখন আমরা কি করব? তো সে কারণে আমাদের কাছে এখনো সময় আছে। আমরা যেন সেই সৎসঙ্গের দ্বারা আমাদের বিবেককে জাগ্রত করি। সে বিবেকের দ্বারা আমরা যেন এই প্রকৃতি বিধ্বংসী কারণ যেন আমরা না হয়ে দাঁড়াই। আমরা যেন এই জগতের কল্যাণের হয়ে দাঁড়াই। আমাদের সেই অন্তর্যামী সেই ভগবানকে আমরা যেন দেখি। ভগবান কি? ভগবান বলেছে কি? ভগবান বলেছে যে ভ মানা ভূমি, গ মানা গগন আকাশ, ন মানা নবীর, বা মানা বায়ু, অ মানা অগ্নি। তার মানে কি? ভগবান হলো এই 5 তত্ত্বের মধ্যে উনি আছেন। তাহলে 5 তত্ত্বের শরীরের মধ্যে যে উনি আছেন, সেখানে তিনি কোথায় আছেন? তো তাকে চিনতে গেলে, ভগবানকে চিনতে গেলে আগে আমি নিজেকে চিনতে হবে। আমি নিজেকে চিনি না, সারাদিন ভগবান ভগবান করে চিৎকার করছি, তাহলে কি আমি ভগবান পেয়ে যাব? কোনো মতেই সম্ভব না। কারণ ভগবানকে পাওয়া যদি এতই সম্ভব হতো, তাহলে দুনিয়ার মধ্যে আগের তুলনায় কত পূজা পার্বণ, কত অনুষ্ঠান, কত বেড়েছে। কিন্তু যদি সেই ভগবানকে লাভ করে ফেলতো, তাহলে কি ঘরে ঘরে এইরকম ভাবে অশান্তি হতো? ঘরে ঘরে কি থাকতো? স্বর্গময়। ঘরে ঘরে কি থাকতো? সুখ, শান্তি, সমৃদ্ধি, ফুলে ফলে ভরে থাকতো। কিন্তু সেই ফুলে ফলেও ভরে নাই। কারণ আমরা সেই ভগবানকে লাভ করতে গেলে আগে আমরা নিজেকে চিনতে হবে। আমাদের অন্তরের ভিতরে কি বলছে? সেই অন্তরের গুফার মধ্যে যেতে হবে। বলেছেন আমাদের বুদ্ধি 3 দিকে ভাগে। যেমন কি আমি এখানে বসে আছি, এখানে চিন্তা একটা মনের মধ্যে, এখানে চিন্তা। আমার বাড়িরও একটা চিন্তা বুদ্ধির মধ্যে ঘুরছে সবাই, যে বাড়ির মধ্যে আমার ওই কাজটা পরে আছে, আমি গিয়ে তারপরে করতে হবে। আর আরেকটা বুদ্ধি যে আমার যে সূক্ষ্মতে আমি ভগবানের সাথে কিভাবে কানেকশন করব, আমার কি, আমার গতি সদ্গতি কি হবে, সেটা নিয়েও আমাদের মনের মধ্যে প্রশ্ন উঠে। তখন আমরা কি করি? সেই সূক্ষ্মভাবে আমরা সেটাকে বুঝতে পারি না। সেই সব সূক্ষ্মভাবে সেটাকে বুঝতে গেলে আগে আমার নিজেকে, ভিতরে অন্তরাত্মাকে আমার জাগরুক করতে হবে। তো জাগরুক করতে গেলে কি করতে হবে? আমরা তো গানও গাই, তু অন্তর্যামী সবেকা স্বামী, তু অন্তর্যামী সবেকা স্বামী, तेरी चरणों में चारों धाम, हे राम हे राम हे राम हे राम, तू अंतर्यामी सबका स्वामी, तू अंतर्यामी सबका स्वामी, तेरी चरणों में चारों धाम।
জগতে সবাই গান গাচ্ছি। গান কেউ এমন কোন ব্যক্তি বাদ নাই যে গান গাচ্ছে না, গান সবাই গেতেছি। কিন্তু সে গানের যে মতগুলি আমরা শুধু মুখ দিয়ে গান গাচ্ছি, কিন্তু আমরা সেই শরণাগত আমরা অন্তর থেকে হচ্ছি কিনা। বলেছে যে 4 ধাম আমাদের ঈশ্বরের চরণের মধ্যে লাগাতে হবে। তো সে 4 ধাম কি? 4 ধাম কি কৈলাস ধাম, জগন্নাথ ধাম? তো দেখেন 4 ধাম তো আমরা যেমন স্থূলতে আমরা 4 ধাম যাত্রা করতে যাই, বদ্রীনাথ ধাম যাত্রা করতে যাই, তারপর আমরা রামেশ্বর ধাম যাত্রা করতে যাই, দ্বারকা নগরী ধাম যাত্রা করতে যাই, জগন্নাথপুরী আমরা যাত্রা করতে যাই। তো 4 ধাম যাত্রা করতেছে, সবাই তো করছে, কিন্তু করেও কেন শান্তি আছে না? কেন এখনো পর্যন্ত ঘরে ঘরে স্বর্গ আসলো না? আমাদের দেশ সমাজে, আমাদের রাজ্যে, আমাদের দেশে কেন স্বর্গ আসছে না? কেন দিন দিন শুধু অশান্তি, নরক কেন মানুষ বুক করছে? কারণ ভগবানের কাছে ভগবান কি বলে? ভগবান বলে মানে ভগবান যে ভাষাটা আমাদের বলতে চায় সেটা আমরা বুঝি না, আমরা শুধু উপরে উপরে নিচ্ছি। ভগবান বলছে 4 ধাম মানে কি? আমার ভিতরে আছে 4 ধাম। তাহলে আমাদের 4 ধাম মানে কি? আমাদের যে কিশোর অবস্থা, ছোটবেলা যে আমরা ছোট জন্মের পরে আমাদের যে কিশোর অবস্থা, তারপর আমাদের যে বাল্যকালের অবস্থা, তারপরে আমাদের যে যৌবন অবস্থা, তারপরে আমাদের যে বৃদ্ধ অবস্থা, সেই 4টা অবস্থা আমরা কার চরণে লাগাতে হবে? আমরা যেন সেই রামের, সেই শ্রীকৃষ্ণের শরণাগত হয়ে আমরা যেন সমর্পণ করি। কিন্তু আমরা সেটা না করে আমরা কি করি? আমরা ওই টাকা পয়সা খরচ করে আমরা সেই 4 ধামে যাত্রা ঘুরতে যাই, কিন্তু ঘুরে এসে যেমন কি সেমন, তার ঘুরে এসে আমাদের অশান্তি আরো বেশি বাড়ে। যদি আমরা আমাদের জীবনে সেই 4 ধাম আমাদের জীবনটাকে আমরা ঈশ্বরের শরণাগত করি, তাহলে আমাদের জীবনে একমাত্র শান্তি অনুভব আমরা তখনই করতে পারবো। তাহলে আমরা সেই সমর্পণ করার জন্য আমাদের স্থান কোথায়? আমাদের সমর্পণ করার জন্য একটাই স্থান, আমাদের সৎসঙ্গ। বলে না যে সৎসঙ্গ তারে আর কুসঙ্গ ডুবায়। সৎসঙ্গ কি করে? তারে, আর কুসঙ্গ কি করে? ডুবায়। যেমন সৎসঙ্গ পেয়ে কি করলো? একটা চুর কি হয়ে গেল? সাধু হয়ে যায়। যেমন বুদ্ধদেব আরেকবার কি করেছিল? সেই এক গ্রামেতে গিয়েছিল, উনি ভিক্ষা করতে গিয়েছিল। তো ওনার শিষ্যদের সঙ্গে করে নিয়ে গেছে। সে গ্রামের মধ্যে গিয়ে দেখে একটা পতিতালয়। সেই পতিতালয়ের মধ্যে গিয়ে দেখে একজন পতিতা মানে কি? একজন বেশ্যা। সে বেশ্যা কি? সে বেশ্যার নাম হলো আম্রপালি। তো সে আম্রপালি কি করেছিল? সেই বুদ্ধদেব বলেছিল, বুদ্ধদেবকে গ্রামে সবাই বলছে, না না বুদ্ধদেব আপনি যাবেন না, আপনি ওখানে গেলে আপনার যত সাধনার বল আছে সব নষ্ট হয়ে যাবে, আপনি সেখানে যাবেন না। তখন বুদ্ধদেব বলছে যে কেন যাব না? এই সৃষ্টি করা মানুষ তো সবই সমান, সবাই প্রতি সুকামনা রাখতে হয়। তো সে বলে কি করলো? বুদ্ধদেব আম্রপালির ঘরের মধ্যে গেল, আর বাইরে থেকে সবাই বলছে সে বুদ্ধদেবের বুদ্ধিটা বোধ ভ্রষ্ট হয়ে গেছে, এইবার তো বুদ্ধদেব সব শেষ হয়ে যাবে। তখন সেই বুদ্ধদেব কি করলো? যখন গেল আম্রপালি রেদে সুন্দর করে ওনাকে সেবা যত্ন করালো। তো সারা রাত্র পর্যন্ত গ্রামবাসীরা শুধু দেখছে যে সে বুদ্ধদেব কি করছে, বেরিয়ে আসলে পরে সে বুদ্ধদেবের অবস্থাটা কি হয়ে যাবে। তখন সেই বুদ্ধদেব যখন সকালবেলা দরজা খুলেছে, তখন গ্রামবাসীরা সবাই উপস্থিত দেখার জন্য, তখন দেখে কি যে আম্রপালি বেশ্যা ছিল, সে আম্রপালি কি করেছে? মাথা থেকে চুল মানে কেটে ফেলে বেল মাথা করে, তারপরে কি করেছে? সে ভিক্ষুণী মানে সাধুর, সে বুদ্ধের যে ড্রেস, সে সাধুর ড্রেস, তিনি বৈরাগ্য ড্রেস ধারণ করে সে বুদ্ধদেবের সাথে তিনি মঠের মধ্যে চলছে। তখন সেই সবাই তো দেখে অবাক যে কি হলো, এক রাতের মধ্যে সে আম্রপালির মতো বেশ্যা, এত সুন্দরী বেশ্যা, সে সাধু হয়ে গেল। তখন বুদ্ধদেব বলছে যে আম্রপালির জীবনে যত কামাই করেছে উনি, সব কামাই এখন কি করেছে? সব সহা করেছে যজ্ঞের মধ্যে। তো সেই সহা করে উনি কি করেছেন? এখন মঠ বানানোর জন্য সেই ধন উনি সহযোগ দিয়েছেন, আর ওনার জীবনকে সেই বুদ্ধদেবের কাছে মানে কি ভগবানের কাছে সমর্পিত করেছেন। তাহলে দেখেন একজন সাধু সঙ্গ পেলে একজন বেশ্যা পর্যন্ত কি হয়ে যায়? সাধু হয়ে যায়। আবার একজন সাধু যদি একটা সুরের সঙ্গতে থাকে, তাহলে 10 জন সুরে মিলে একটা সাধুকে নষ্ট করে। তো সে কারণে আমাদের সঙ্গ কি করতে হবে? বলে যে সঙ্গতে রঙ্গ লাগে।
আমাদের সঙ্গ আমরা কার সাথে করব, সবচেয়ে বড় কথা হলো আমাদের সঙ্গকে আমরা বিবেচনা করে চলা। আমরা যদি আমাদের জীবনকে পরিবর্তন করতে চাই তাহলে আমরা একমাত্র সাধু সঙ্গের সাথেই আমরা উঠা বসা করবো। কারণ সাধু সঙ্গের সাথে কথা মানে উঠা বসা করলে কি হবে, সাধুর মধ্যে কি থাকবে, সাধুর মধ্যে থাকবে সদ্ভাবনা, সৎ চিন্তা, সৎ বুদ্ধি। আর যদি আমরা কুসঙ্গের সাথে চলি, কুসঙ্গের কাছে কি থাকবে, কারণ তার ভিতরে তো সেই ভাবনা আসবেই না, তার ভিতরে থাকবে কুভাবনা, কুসংস্কার। বলেছে না যে একবার মার্কেটের মধ্যে, বাজারের মধ্যে গিয়ে দেখে দুটি পাখি, তুতা পাখি। তো দুটি পাখি, তুতা পাখি, তো রাজামশাই কিনতে গেলেন। তো জিজ্ঞাসা করলো যে একটা পাখির, হ্যাঁ মানে বিক্রেতা বললো যে একটা পাখির দাম হলো 5,000 টাকা আর আরেকটা পাখির দাম 5 টাকা। তো রাজামশাই বললো যে একটা পাখি দেখতে দুটোটা পাখি সেম, একই রকমের, কিন্তু দুটোটার দাম এমন বিভিন্ন করে। তো দেখা গেল যে একটা পাখি যেটার দাম 5,000 টাকা, এটাকেও কিনে নিল রাজা, আবার 5 টাকা দাম একটা নিল, যে দুটার মধ্যে তফাৎ কি আমার দেখতে হবে। তো তখন কি করেছে, ওই যখন নিয়েছে যে 5,000 টাকারটা, বলে এটাকে নিয়ে আমি এখন ঘুমাবো। তো ঘুমানোর সময় উনি ওনার ঘরে সেটাকে রেখেছে। যখন ভোর হয়েছে, ব্রহ্ম মুহূর্ত, তখন সে পাখি কি বলছে, রাজা মশাই আপনি ওঠেন, অমৃত বলা ব্রহ্ম মুহূর্ত সময় এসে গেছে, ভগবান আপনার ঘরে এসেছে, আপনি ভগবান থেকে শক্তি নেন, আশীর্বাদ নেন, আপনার দিন শুভ হোক, আপনার মঙ্গল হোক, আপনার যে কোনো কর্মের যেন আপনার ভালো হয়। আর রাজা তো শুনে খুব খুশি, আজকে ঘুম থেকে উঠেছে খুব ভালোতে। তো কাল কি করেছে, আবার ওই 5 টাকা দামের পাখিটাকে রেখেছে আর তাকে বাইরে রেখেছে। আর সকালবেলা উঠে সে 5 টাকা দামের পাখি কি করছে, ঘুম থেকে উঠে এই ভাগরে, কাটরে, মাররে, দৌড়াদৌড়ি চিৎকার করতেছে। তখন রাজা উঠে বলছে, আরে তুমি কি কেচকেচি করতেছে পাখি। তখন বলেছে যে এই পাখিটাকে আমি মেরেই ফেলবো, তার জন্য আজকে আমার মুড নষ্ট হয়ে গেছে, আজকে দিনটা আমার খারাপ হয়ে যাবে। তখন সেই পাখিটা বললো, রাজা মশাই ক্ষমা করবেন, তাকে মারবেন না, তার কোনো দোষ নাই, সে ছিল কোন সঙ্গে, সে যেখানে সে বড় হয়েছে সেইটা ছিল একটা ডাকুর বাড়ি। তো ডাকুর বাড়িতে তো কাটরে, মাররে এসব ভাষাই, অশ্লীল ভাষাই ব্যবহার করবে। হ্যাঁ, আর আমি যেখানে ছিলাম, আমি ছোটবেলাতে আমি একজন সাধুর কাছে বড় হয়েছি। সে সাধু রোজ যে গীতা পাঠ করতো, রামায়ণ পাঠ করতো, সেগুলি আমি শুনে শুনে আমি শিখে গেছি। তো দেখেন আমরা জন্মতে একই সাথে আমরা দুজনে হয়েছে, হলে কি হলো, আমরা দুইজন দুই জায়গাতে, আমরা দুই পরিবেশে বড় হয়েছি। তো তেমনি দেখেন সেই কাহিনীগুলি তো এই শুধু একটা পাখির ব্যক্তিগত না, এটা আমরা জীবনের কাহিনী। আমাদের সংস্কারকে আমরা কি বানাতে চেয়েছি সেটা আমরা নির্ণয় করতে হবে। তো সে কারণে আমরা যেন সবসময় আমরা বুদ্ধি থেকে, মন থেকে চেষ্টা করতে হবে যে আমরা যেন সৎসঙ্গের সাথে আমাদের কানেকশনটা থাকে। বলে না ধর্ম রক্ষিতে রক্ষিতা, যদি আমরা ধর্ম রক্ষা করি তাহলে ধর্ম আমাদের একদিন রক্ষা অবশ্যই করবে। নদীর যেমন কানেকশন যদি সাগরের সাথে না থাকে, তাহলে নদীর ময়লাগুলি কাকে নিয়ে দিবে, সাগরকে তো নিয়ে দিতে হবে। তো তেমনি আমরাও সবাই মনুষ্য আত্মা, সবাই একটা কি ছোট ছোট নদী। তা আমাদের কানেকশন কার সাথে থাকতে হবে, জ্ঞান সাগরের সাথে। ভগবানের সাকার রূপ কি, জ্ঞান। ভগবান কি চায়, যে তোমরা সবাই জ্ঞানের সাথে যুক্ত করো। আমাদের মনের যে ময়লা, কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, হিংসাগুলি, সেগুলিকে আমরা কোথায় দিতে হবে, আমরা সেই জ্ঞানের জলের মাধ্যমে আমরা যেন সহা করি। এগুলি আমাদের জীবনকেই বরবাদ করে। তো সেই কারণে আমরা সবাই মিলে ঘরে ঘরে সেই শান্তি স্বর্গ আনার জন্য আমরা সবাই চেষ্টা করছি। আমরা সবাই যেভাবে চেষ্টা করছি, আপনারাও সবাই সেই সৎসঙ্গের দ্বারা ঘর ঘরকে স্বর্গ বানানোর চেষ্টা করেন। এই বলে আজ আমার সেই মধুর বাণী আমি এখানেই রাখছি। নমস্কার, রাধে রাধে।